সেই সুন্দর দৃশ্য, প্রতিমা বিসর্জনের সেই সুন্দর দৃশ্য। ওয়াও! সিঁদুর দানের দৃশ্য হয়তো আপনারা দেখছেন। দেখুন, যারা মায়েরা আছে তারা কিন্তু মা দুর্গার পায়ে সিঁদুর দান করছেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আর বলে রাখি, আজকে কিন্তু শেষ হতে যাচ্ছে আমাদের যে দুর্গাপুজো, আর সেই পুজোর শেষ কিন্তু সমাপ্তি হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। আমাদের রামগড়ের যে দুর্গা প্রতিমা, এটিকে প্রায় রামগড়ের 2 থেকে 3টি ওয়ার্ডেই ঘোরানো হবে। এরপরে কিন্তু আমাদের ফেনী নদীতে নিয়ে যাওয়া হবে। বাংলাদেশ ভারত যে বর্ডার সীমান্ত, সেই সীমান্তেই কিন্তু বিসর্জন দেওয়া হবে। আর যেহেতু এবার বৃষ্টি বেশি হয়েছে, নদীতে পানি সবচেয়ে বেশি, আমার মনে হয় যে 7বার যে প্রদক্ষিণ করা হয় নদীতে, সেটা করা হবে না হয়তো। সাথে থাকুন, আপনাদেরকে রামগড়ের প্রতিমা বিসর্জনের সেই দৃশ্য আমি দেখানোর চেষ্টা করব। শারদীয় শুভেচ্ছা সবাইকে। আবার একে একে কিন্তু প্রতিমা বের করে ফেলেছে আমাদের দক্ষিণেশ্বর যে কালী মন্দির, রামগড় দক্ষিণেশ্বর শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে একে একে সব প্রতিমা বের করে ফেলা হয়েছে। এরপরে কিন্তু বিভিন্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হবে। এখন নিয়ে যাওয়া হচ্ছে মাস্টারপাড়া ওয়ার্ডের পর নিয়ে যাওয়া হবে জগন্নাথপাড়া। এরপরে আবাসিক এলাকার আনন্দপাড়ায় নিয়ে গিয়ে এরপরে কিন্তু ফেনী নদীতে বিসর্জন দেওয়ার প্রস্তুতি শুরু হবে। আর আপনারা হয়তো সেই দৃশ্য দেখছেন বন্ধুরা, প্রতি বছরে কিন্তু হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী এই প্রতিমা বিসর্জনে সাথেই থাকে, কিন্তু প্রতিমার সাথে থাকে। এবছর যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু বলা যায় কিছুটা সংখ্যা কম যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের, যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সেই রামগড় বাজার থেকে কিন্তু এখন যে সিনেমা হল বাজার, প্রায় আধা কিলোমিটারের দূরত্ব, এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন, মা বোনেরা, তারা এসে এখানে সিঁদুর খেলা খেলবেন, মায়ের পায়ে সিঁদুর দান করবেন। সেই দৃশ্য হয়তো আপনারা দেখছেন। এরপর এখান থেকে নিয়ে যাওয়া হবে জগন্নাথ পাড়ায়। আর এখানে প্রতিমাকে কিন্তু সাইড করা হচ্ছে। আর নিরাপত্তার দায়িত্বে কিন্তু পুলিশ, বিজিবি, পাশাপাশি আনসার, সকল ধরনের বাহিনী কিন্তু আছে। আর বলে রাখি, অন্যান্য বছর থেকে কিন্তু এবার অনেকটাই সংখ্যা কম, যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের সংখ্যা অনেকটাই কম। আর এই গাড়িতে আছে কার্তিক, গণেশ, সরস্বতী। সিঁদুর দানের দৃশ্য হয়তো আপনারা দেখছেন। দেখুন, যারা মায়েরা আছে তারা কিন্তু মা দুর্গার পায়ে সিঁদুর দান করছেন। প্রতিমা চলে এসেছে, দেখা যাচ্ছে সে দূর থেকে। এখানে প্রায় আধা ঘন্টার মতো থাকবে, এরপরে কিন্তু নিয়ে যাওয়া হবে।
সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা, বিজয়া দশমীর শুভেচ্ছা। আপনারা তো দেখলেন সেই আমাদের দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির থেকে বের করে সিনেমা হল মাস্টারপাড়া ধরা যায়। এখান থেকে আবার 1-1.5 কিলো হেঁটে আমরা প্রতিমাকে নিয়ে গেলাম জগন্নাথপাড়া থেকে আমরা এখন যাচ্ছি আনন্দপাড়া বা আবাসিক এলাকা বলা হয়। এরপরে কিন্তু ফেনী নদীতে নিয়ে যাওয়া হবে। ফেনী নদীতে নিয়ে গিয়ে মায়ের বিসর্জন হবে। এই বছরের জন্য বিদায়। দুর্গা প্রতিমাকে নিয়ে আসা হয়েছে আনন্দপাড়া থেকে, আনন্দপাড়া বা আবাসিক এলাকা বলা হয়। সেই আনন্দপাড়া থেকে এবার নিয়ে যাওয়া হবে ফেনী নদীর পার, যেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। আর সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখছেন ফেনী নদীর দৃশ্য, আর এখনই কিন্তু প্রতিমা বিসর্জন দেওয়া হবে। প্রতিমাকে নিয়ে আসা হচ্ছে। চারিদিকে যে হিন্দু ধর্মাবলম্বীর যে অংশগ্রহণ সেটাই দেখছেন আপনারা। আর বলে রাখি, এবার কিন্তু নদীর পানি সবচেয়ে বেশি, প্রায় বুক সমান পানি হবে। তাই আমার মনে হয় নদীতে এবার 7 বার প্রদক্ষিণ নাও হতে পারে। আর আপনারা যে দৃশ্য দেখছেন, এখানে চারিদিকে আরতি, পাশাপাশি নৃত্য, সবাই খুব আনন্দ মজা করছে। কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখনো প্রতিমা আসে নাই, প্রতিমা নিয়ে আসার চেষ্টা হচ্ছে। যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখানে কাদা মাটি অনেকটা পিচ্ছিল, তাই কিন্তু খুব সাবধানতার সাথে দেবী দুর্গা, পাশাপাশি সরস্বতী, গণেশ, কার্তিক সবাইকে নামানো হবে। এরপরে বিসর্জনের প্রক্রিয়া শুরু হবে। আর চারিদিকে যে মানুষের উপস্থিতি প্রায় কয়েক হাজার হবে। বলে রাখি, এখানে সামনে কিন্তু ইন্ডিয়ার যে ত্রিপুরা রাজ্য, আর সামনে দেখছেন আপনারা, এখানেও কিন্তু অনেক মানুষ হয়ে থাকে। যেহেতু তার কাটা দিয়ে দেওয়া হয়েছে, মানুষ কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না। তো আমি বিসর্জনে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। সরস্বতী ও গণেশ, কার্তিক, দেবী লক্ষ্মী তাদেরকে নিয়ে আসা হয়েছে। আস্তে আস্তে নামানো হচ্ছে। আর সামনে কিন্তু দেবী মা দুর্গা আস্তে আস্তে নামানো হচ্ছে। আপনারা দেখছেন সেই সুন্দর দৃশ্য। হাজার হাজার ভক্তরা কিন্তু অপেক্ষা করছে মাকে বিদায় জানানোর জন্য। চারিদিকে কিন্তু হাজার হাজার ভক্ত। বন্ধুরা, আপনারা দেখছেন সেই সুন্দর মুহূর্ত। দেবী দুর্গা, পাশাপাশি গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী তাদেরকে বিসর্জন দেওয়ার যে সুন্দর দৃশ্য ধারণ করতে কিন্তু আমি অনেকটাই রিস্ক জায়গায় দাঁড়িয়ে আছি। কারণ যেহেতু নদীতে পানি বেশি, প্রায় বুক সমান পানি। আর সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখনই দেবী দুর্গার বিসর্জন হয়ে যাবে। ভক্তরা কিন্তু নদীতেই নামাচ্ছে। নদীতে কিন্তু ঠাঁই নেই বলা যায়। আপনারা দেখেন, অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। সেই সুন্দর দৃশ্য দেখেন, সেই সুন্দর দৃশ্য, প্রতিমা বিসর্জনের সেই সুন্দর দৃশ্য। ওয়াও! সেই সুন্দর দৃশ্য আপনারা দেখছেন। আসছে বছর আবার হবে। প্রতিমা ভেসে চলে যাচ্ছে। এরপরে গণেশকে বিসর্জন দেওয়া হয়েছে। এরপরে সরস্বতী, কার্তিক। এই তো বিসর্জন হয়ে গেল। আগামী বছরের জন্য আবার অপেক্ষা। আসছে বছর আবার হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেবী দুর্গা সবার মনের আশা পূরণ করুক। আর এই পৃথিবী শান্তিতে থাকুক, পৃথিবীর সকল মানুষ সুখে শান্তিতে থাকুক, এটাই প্রার্থনা করি।
সবাই ভালো থাকুন। আসছে বছর আবার হয়তো এমন কন্টেন্ট নিয়ে দেখা হবে আপনাদের মাঝে। এখন কিন্তু সবাই চলে যাবে, যেহেতু প্রতিমার বিসর্জন হয়ে গেছে, সবাই চলে যাবে। আবার বলে রাখি আপনাদেরকে, এখানে কিন্তু যে পার্কটি দেখছেন এটি হচ্ছে যে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম এলাকা। এখানেও কিন্তু অনেক প্রচুর হিন্দু রয়েছে, তারা তার কাটার ভিতর থেকে কিন্তু এই বিসর্জনের দৃশ্য দেখছে। হয়তো ঝুমে দেখা যাচ্ছে না, অনেকটাই দূরে, এই জন্য ঝুম করে দেখানো যাচ্ছে না। যাই হোক বন্ধুরা, এই বছরের মতো শেষ হয়ে গেছে দেবী দুর্গা মায়ের বিসর্জন। সবাই যার যার গন্তব্যে ফিরে যাবে। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।